ভাই তোমার কি আজকে মুড খারাপ? চেহারাটা কেমন কেমন হয়ে রইছে? ওই রে একটা খারাপ স্বপ্ন দেখছিলাম। এইসব স্বপ্ন তো দেহন বালা না। ওইটাই ভাবতাম আসলাম আর কি, যে কোনো খারাপ কিছুর ইঙ্গিত দিতে আছে না কিতা। আরে খাইছি রি। তে ভাই কিতা দেখছিলা স্বপ্ন? তে ভাই স্বপ্নের মধ্যে কি আমিও আসলাম না কিতা? আরে আসলি আসলি, তোরে ছাড়া কি কোনো কিছু হয়নি? পথে গাড়ে রাস্তায় পাহাড়ে মাডিয়ে জিয়ানো যাইয়ানই তো তুই আসোস, তো স্বপ্নের মধ্যে তুই বাদ যাবি কেমনে? আরে গেছলাম তোর লইয়া ওই রানী টিল্লাত, ইয়ানো আম খাইতাম। আর ইশার সে রি। ভাই এখন তো আমের সিজন, এর লেগে মনে হয় স্বপ্নটা দেখছো? আরে না না, আমের সিজন দেখে কি হইছে, ভালা স্বপ্ন তো দেখতাম পারতাম, এটা দেখছি খারাপ স্বপ্ন। গিয়া পড়ছি এক ভূতের ফক করে, দুন্ডারে ভূতে এমন ধরা ধরছে, কোন রকম এনতে সুইটটা আইছি। আর ইশার সে। তে ভাই স্বপ্ন কি শেষ হইতে দেখছো? আরে হয় ঘুম ভাঙ্গে ভাঙ্গে অবস্থা 4টার সময়। এরপর ওই সোনালি আইয়া ডাকতাছে, বাজারও আজকে একটা মিটিং আছে, ছুটুঘাটু যাইতাম, ওই তেড়া হনে ঘুমটা ভাঙ্গে আছে আর কি। তে ভাই স্বপ্নটা ভাঙ্গে যাওয়ার ভালো হইছে। ভূতের স্বপ্ন হইলে একদম শেষ মিশ একদম হে বাইত নিয়ে আসা রে। ও ঠিক কথা কইছস। তে ভাই আমের যে একটা সিজন চলছে, বাড়ি বাড়ি আম এমনি গাছ এমনি জুল্লা জুল্লা পড়তাছে। আমরার তো ভাই কপাল খারাপ, তোমার ভাই তো আম গাছ নাই, আমার ভাই তো আম গাছ নাই। যে আমের সিজনটা কেমনে যে কাটামু, বাজার থেকে কিনা না ভাই আম খাওয়ানো সম্ভব না। 100 টাকা কেজি ভাই কাঁচা আম ব্যস্ত আছে, 2টা 4টা ফাল্লা তুললে ওই জায়গায় 1 কেজি। তুমি যাই না কিতা করবা? একটা দিয়ে আম ভর্তা, একটা আম ডাইল, আর একটা দিয়ে আচার, উড়িতা কইরা ফুসবুনি ভাই। কথা এমনি ঠিক কইছস। কালকার রতুইনার গাছও দেখছি সিন্দুরাম এমনি লাল লাল হয়ে রইছে। বিহালে পশ্চিমের সূর্যাস্তর সূর্যটা লাল টকটকা সূর্য যখন আম ডেমিতে পড়ছে রে, জুন গাছটার মধ্যে এরম লাল লাল আপেল ঝুলতাছে, মানে জিব্রাটা জলাইয়া পড়ছে দেখা। তে ভাই ঝিঙাইলে না গেলি বেশ ভোটেজ বুনি এমনি বাড়ি করতে কিনলে ভাই এমনি কম দামে পাওয়া যাবো। 100 টাকা বাগা দিলে এক বাগার মধ্যে যদি 20-25 টাকা পরে, তে মনে করো 2 বেড়া অর্ধেক অর্ধেক নিলাম গা। কথাটা এমনি ঠিক কইছস, ভাবছিলাম একবার যামু, দেখি বিহালের দিকে মিটিংটা সাইরা তরলি একবার যাইতাম পারি। ও ভাই চলল। তে ভাই আমি একটা প্ল্যান করতাছি, বাড়ির মধ্যে একটা খুজলি আমের গাছ লাগাম। এটা কই পাওয়া যাবো ভাই সারা? আরে যে কোনো নার্সারিত যাস না, নার্সারিত গেলেই তো পাওয়া যা। ইয়ানো সব জাতের আমের চারা আছে, তোর একটা জায়গার নাম দিয়া দিমু, ওইখানে যা, যাইলে যাইয়া আম দেখা পাগল হয়ে যাবি গা পাগল। তোর খুঁজলি আম একটা প্রায় আধাত লম্বা লম্বা আম, তুমি এটা 4 ভাগের 1 ভাগও খাইতারতা না, এত মিষ্টি আর এত স্বাদ। এরপর আয়ও তোমার পাইনা পেলাম। আরে মারছে ভাই, পাই না পেলাম। ভাই এটা কি দেখতে আনারসের মতো কাটা কুটা আছে নাকি তা? আরে না, কথা হুইনালো আগে বাইরেও তো কথা কইস না। আমের মধ্যে আবার কাটা কুড়াইতে দেখছস নাকি? এটা ভাইজলামি ভাইছো? না ভাই এমনি কইলাম আর কি। ভাই এরপরে কো এরপরে। ইটা আমটা যখন পাকবো, তোমার যখন কাটবা, শ্রেণটা একদম পাইনাপেল মানে আনারসের মতো গন্ধ বাড়িব। রস মুখ দিবা, রস একদম ভর্তি যাবো কা মুখ, একদম ইউলু হলুদ কালার ভিতরটা। মানে কিতা কিতি আছে ভাই দেশটার মধ্যে না? আরো হুইনালো এরপরে তোমার বেলাম, মানে কিতা জিনিসটা কিতা, এটা যখন আমটা কাটবা পাকলে এটা একদম বেলের শ্রেণ করবো। আহ, ভাই কিতা খোঁজলি আমের সারা আনু? তুমি যে সব আমের সারা কথা কইতাছ এটা আমার সব লাগবো ভাই, সব ভারে মিদে আমের বাগান করুম, ব্যবসা করুম ভাই আমের। আচ্ছা ঠিক আছে, এটা তুই করিস। অবসর আসস, অবসর বই এথাউন থেকে বাগান বুগান কর, এটা দিয়েও কিছু আয় করুন যা। ও ভাই এরপরে তোমার আয় ল্যাংরাম চুষাম। ল্যাংরাম চুষামটা প্রায় কাছাকাছি, তবে এটা ঠিক সব আমের নাম তোর আমরা জানি না। এটা জেনরি তাহে ভ্যারাইটিস ভ্যারাইটিস গোত্র তাহে, এটা ইংরাজিতে বা সাইন্টিফিক্যালি সে অনেক নাম তাহে আমের, যেটা আমরা স্টাডি করছি না তাই আমরা জানিও না। জাস্ট এটি গ্রাম্য ভাষায় যে সব কয়েকটা আমের নাম জানি এটি কইলাম আর কি। এটা একদম টোটালি ক্লিয়ার না ম্যাটারটা। তবু ভাই জিডি কইছো ওই 2 সেরা শূন্য মানে জিব্রাটা জ্বলায় পড়ছে। আমের সারা ভাই আমার লাগবই লাগবো। তে তোরা কিতা আম দেখছস? তোরা থাও শহর, তোরা তো জন্মের থেকে তোরা শহর বড় হইছস, আমরা আসলাম গ্রামও। এই যে তুফান বৃষ্টি আয়ে, তোমরা তো যায় ঘরের ভিতরে হামাইতে হো, ওই আরেকটারে দেখছি তুফান আইলে খাটের তলে ঢুকিয়া জাগা। আরে তুফান বৃষ্টি বিজলি ইতা আমরা ড্যাম কেয়ার খারি লইয়া আম গাছের তলে আগে 1 সুট আম তুহাইল। এই যে বৃষ্টি বাদলা আউনের আগে যে বাতাসটা ছুড়ে, তখনই তো আধা খারি পূর্ণ হয়ে জাগা। ভাই তোমরা একটা ভালা দিন কাটাই আইছো। বালা দিন মানে এটা আবার জিঙ্গান লাগিনি। এরপরে তুফান শেষ হইলে কার আম কেটা দেহে বস্তা দিয়ে না বাইর হাইছি। আজকাল দিন গুনে এন আয়া ফুরসি দিকে এইসব দেখা জানা, এটা গ্রাম সাইডে এখনো প্রচলিত আছে। এই যে তুফানের মধ্যে আম টোহানির ব্যাপারটা, এটা গ্রাম সাইডে এখনো আছে। বাজারতে আবার আম কিনা খাওয়ন, এটা কোন ধরনের নিয়ম? মানে মাসের মধ্যে 30 দিনই ঘরের মধ্যে আম থাকতো, মানে পুরোই বেতালা ভাই। আচ্ছা বাদ দে, বিহালেরও তুই নারানো যাইলে চল। ও ভাই তুমি যে কথা কইছো সিন্দুরি আমের কথা, কিছু আম আনতালে তো মোটামুটি ভাই খাওন যা ভর্তা সত্তা বানাইয়া। তে ভাই সিন্দুরি আম যে এটা এত লাল যে ও এটা মধ্যে কি কোনো সিন্দুর টিন্দুর তাই না গীতা?
আরে না ধর বেকু এটা আমের রং ডো এরকম এটা ইনবিল্ড জন্মেতে ফাইয়া তুমি ভাববো না যে আঙ্গুল দিয়ে আমরা লাগাইবার হাতের মধ্যে সিন্দুরাইয়া পড়বো এর লেগে এটা সিন্দুরাম না এরকম না জিনিসটা এটার রং ডো এরকম শরীর তো এটার এম তোর আচ্ছা বাদ দে বহুত গল্প হয়েছে অন যাই পিহালে রেডি থাইস আমি মিটিংটা সাইরা এরপর তার বাই যাই ঢুকে চামগা ঠিক আছে ভাই। রতন দ আরে ও রতন দ ওই সাধুনি রে, ওই আয় আ। ব না বইতাম না আইসলাম কে রে তোমার গাছটার তো ভালোই আমটাম ধরছে এটি যত্ন টত্ন কইরো চলি টলি খাইয়ালে তো এটা নষ্ট হয়ে যাবো গা। এই চলছে কোন রকম আর কি, সময় পাই না যত্ন করার, বাড়ির যতক্ষণ তাহি দেখে রাহি, এর বাইরে পশু পাখি চুর চামার তো তা আসুই। না না ঠিকই আছে কইতাম আসলাম রতন দা আমরা 60 কেজি কাঁচা আম দৌ না তোমার যত দাম ও আমরা দিয়া দেবো আর কি। না রে, এ আম তো এটার থেকে বেচতে পারতাম না বুঝছস নি, এটা তো অ্যাকচুয়ালি গাছ তো এটা অলরেডি বাইনা হয়ে গেছে গা বুঝছস, মালিক আয়া দেখ কেচা। মানে বুঝলাম না, আম গাছ হইছে তোমার, গাছ হইছে তোমার বাড়ি, মালিক হইছো তুমি, আবার মালিক আয়া দেখ কেজা, এটা মানে কিতা? হ রতন দা বুঝলাম না ঠিক, বেশি না 60 কেজি কাঁচা আম চাইছি, তো তুমি এত ঘুরাইতেছো করে কথাটা। আরে কথাটা ঘুরানের ব্যাপার না, কথাটা শুননালো, পাকলে পরে দা বাজার নিয়ে এটা বেচা আমার দ্বারা সম্ভব না, আমার এত সময় নাই, তাই পুরা গাছ চুক্তি এক মালিক রে দিয়া দিছি, এবার চলুয়ে খাক বান্দরে খাক এটা তাইনে দেখবো, পাকলে তাইনে লইয়া যাইব, কেজি হিসাবে টাকা দিয়া যাইব। আরে এরকম নতুন কথা শুনলাম, আচ্ছা যাক গে বেড়া তোর দিক কে বইরিছে না, এনতে 60 কেজি আম দিলাম আমরা এবার সারছে, তোমার যা হইব আমি দাম দিয়ে লাইতাছি। না রে দিতে পারতাম না, তোরা খারাপ পাইস না। ভাই চলো সাধু ভাই চলো, লাগতো না আম, এটা সন্ধ্যারাইতে আইতুইব, দিনে দুপুরে বেলা কাম হইতো না, চলো।